আজকে পড়ালাম 28/12/24 কমপ্লিকেশন অফ আইভি থেরাপি। তো ফার্স্ট কয়েকটা কমপ্লিকেশন পড়েছি, যেমন ইনফেকশন, দেন হচ্ছে এয়ার এম্বোলিজম, ইনফিল্টারেশন, দেন ফ্লেবাইটিস, থ্রম্বোফ্লেবাইটিস, ফ্লুইড ওভারলোড বা সার্কুলেটিং ওভারলোড, হেমাটোমা আর একাইমোসিস। তো ফার্স্ট যেটা হচ্ছে ইনফেকশন। ইনফেকশনটা কেন হচ্ছে? ইউজ আনস্টেরাইল টেকনিক ডিউরিং ক্যানুলেশন। যখন ক্যানুলা করছি তখন আমরা কি করছি, যে আনস্টেরাইল টেকনিক যখন মেনটেন করছি তখন ইনফেকশন হচ্ছে। এর সাইন সিমটমগুলো কি আসতে পারে? যেমন হচ্ছে ফার্স্ট যেটা সাইন দেখা যায় যে আমাদের ইনফেকশন হলে কি হচ্ছে, ফিভার হবে, দেন সিভিয়ারিং হচ্ছে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ইডিমা হবে, অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড, রেডনেস অ্যারাউন্ড হচ্ছে ক্যানুলা সাইডে, যেখানে ক্যানুলা থাকবে সেই সাইডে কি হবে, যে রেড হয়ে থাকবে। ফার্স্ট আমরা কি করবো ম্যানেজমেন্ট? তো ফার্স্ট হচ্ছে ইনফর্ম দ্য ডক্টর, আমরা ডক্টরকে ইনফর্ম করবো। দেন হচ্ছে কি করবো, স্যাম্পল কালেক্ট করবো ফর কালচার, যে কালচারের জন্য আমরা কি করবো, তো স্যাম্পলটাকে কালেক্ট করবো। দেন সেকেন্ড কমপ্লিকেশন হচ্ছে যে এয়ার এম্বোলিজম। এয়ার এম্বোলিজমের ক্ষেত্রে কি হয়, পেশেন্টের যে সাইন সিমটমগুলো আছে সেটা হচ্ছে যে চেস্ট পেইন হবে, শর্টনেস অফ ব্রেথ আসবে, ট্যাকিকার্ডিয়া হবে, হার্ট রেট এখানে ইনক্রিজ হবে, হাইপোটেনশন হবে, যেহেতু আমরা কি করছি, আমরা আর্টারির প্রেশারটা পরিমাপ করি বিপিতে, সেখানে কি হবে, যে এয়ার যেহেতু থাকছে তাহলে মুভেবল, এখানে হাইপোটেনশন হবে, পেশেন্টের ডিটোরিয়েন্টেশন হবে, পেশেন্ট হচ্ছে কনফিউশন থাকবে, এবং হচ্ছে সায়ানোসিস থাকবে। সায়ানোসিসটা মনে হচ্ছে যে পেশেন্টের এখানে যে ডিসকালারেশন অফ স্কিন ধারণ করবে, দেন হচ্ছে পেশেন্টের কোমা পর্যন্ত হতে পারে। এগুলো হচ্ছে সাইন সিমটম হচ্ছে। ফার্স্ট আমরা ইনিশিয়ালি কি করবো, যদি কোনো পেশেন্টের ইয়ার এম্বোলিজম হয়, ফার্স্ট আমরা ইনিশিয়ালি কি করবো, আমরা স্টপ ইনফিউশনটাকে স্টপ করে দেবো। দেন সেকেন্ড কি করবো, আমরা লেফট ল্যাটেরাল উইথ টেন্ডলেন বার পজিশন দেবো, বা তাকে কি বলে যে ডুরাল পজিশনও বলে থাকে। থার্ড আমরা হচ্ছে ডক্টরকে ইনফর্ম করবো। এটা কি গেলো ইয়ার এম্বোলিজম গেলো। দেন হচ্ছে ইনফিল্টারেশন। তো ইনফিল্টারেশনটা কি হচ্ছে, লিকেজ অফ ফ্লুইড আউটসাইড দ্য ভেন, যে ভেন থাকছে সেখান থেকে কি হচ্ছে, ফ্লুইডটা হচ্ছে যে লিকেজ হচ্ছে যতটা, তাহলে কি হচ্ছে সাইন সিমটমগুলো কি আসবে, তাহলে ফ্লোরাইডটা ডিক্রিজ হবে, যতটা পরিমাণ ভেনে যাওয়ার কথা ততটা যাবে না, তাহলে কি হচ্ছে ফ্লোরাইড ডিক্রিজ হচ্ছে, পেইন হবে, ওখানে কোল্ড অ্যান্ড পেল স্কিন থাকবে, মানে ফ্যাকাশে থাকবে এবং হচ্ছে ঠান্ডায় থাকবে। তারপর কি থাকবে, ওখানে সোয়েলিং থাকবে। ইনিশিয়ালি আমরা কি করবো, যে স্টাফ ইনফিউশন করবো, দেন হচ্ছে ক্যানুলাটা কি করবো, রিমুভ করবো। তারপরে কি করবো, যে ক্যানুলা রিমুভ করার পর সেই জায়গাটাকে যেন ব্লিডিং না হয় সেজন্য কি করবো, আমরা ড্রেসিং করবো 2x2 সেমি। দেন হচ্ছে যে সাইডে ক্যানুলা করা থাকবে সেই সাইডটাকে কি বলবো, আমরা যে পেশেন্টকে বলবো সেই হাতটা উপরের দিকে তুলে রাখতে বলবো। তো কি করবো, এলিভেটেড দ্য এফেক্টেড এক্সট্রিমিটি। দেন সেখানে কি করবো, আমরা কোল্ড অ্যান্ড হচ্ছে কি ওয়ান অ্যাপ্লিকেশন করে দেবো। এবং সেই জায়গাটাতে আমরা কখনোই রাব করবো না, মানে ঘষবো না। কেন করবো না, সেখানে হচ্ছে যে সের জন্য কি হতে পারে, যে হেমাটোমা হতে পারে। দেন হচ্ছে ফ্লেবাইটিস বা থ্রোম্বোফ্লেবাইটিস। ফ্লেবাইটিসটা কি হচ্ছে, যে ইনফ্লামেশন অফ দ্য ভেন, যে ভেনে কি হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে। থ্রোম্বোফ্লেবাইটিসটা হচ্ছে যে এখানে হচ্ছে ইনফ্লামেশন ভেন এখানেও হচ্ছে, কিন্তু এখানে কারণটা হচ্ছে যে ক্লটের জন্য কি হচ্ছে, ভেনে ইনফ্লামেশন হচ্ছে। তো কি হচ্ছে, ইনফ্লামেশন অফ ভেন ডিউ টু ক্লটের জন্য ভেন হচ্ছে, তাকে আমরা কি বলছি, থ্রোম্বোফ্লেবাইটিস বলছি। এর সাইন সিমটমগুলো কি আসবে, এখানে হচ্ছে রেড অ্যান্ড ওয়ার্ম স্কিন আসবে, যেমন ইনফিল্টারেশনের ক্ষেত্রে মাস্ট কি ছিল, ওখানে হচ্ছে যে কোল্ড আর পেল স্কিন ছিল, এখানে থাকবে রেড অ্যান্ড ওয়ার্ম স্কিন থাকবে, পেইন থাকবে, সোয়েলিং থাকবে। আর এখানে কি হবে, ফ্লোরাইডটা ডিক্রিজ হবে। প্রায়োরিটি আমরা কি করবো, যে ফার্স্ট স্টপ ইনফিউশন, সেকেন্ড আমরা রিমুভ ক্যানুলা করবো, দেন ডক্টরকে ইনফর্ম করবো। দেন হচ্ছে যে কি 5 নম্বর কমপ্লিকেশন হচ্ছে ফ্লুইড ওভারলোড বা সার্কুলেটিং ওভারলোড। কেন হচ্ছে, যখন হচ্ছে কোনো পেশেন্টের ফ্লুইড বেশি থাকে তাকে আমরা কি বলি, ওভার হাইড্রেশন বলছি। তাহলে ডিউ টু হচ্ছে ওভার হাইড্রেশনের জন্য হচ্ছে। কেন হচ্ছে, যে আমরা কেন করছি এটা, র্যাপিড আমরা ইনফিউশন করছি বা ফ্লুইড, তখন হচ্ছে কি হচ্ছে সার্কুলেটিং ওভারলোড হচ্ছে। এখানে পেশেন্টের যে সাইন সিমটমগুলো আসবে সেগুলো হচ্ছে যে হাইপারটেনশন আসবে, যেহেতু ফ্লুইডের পরিমাণ বেশি আছে। পার্মানেন্ট থাকবে বা ডিস্টেন্ডেন্ট থাকবে নেক ভেন। তারপরে কি হবে, ডিসনিয়া হবে, শর্টনেস অফ ব্রেথ হবে, ট্যাকিকার্ডিয়া হবে, এগুলো সাইন সিমটম আসবে। তো এগুলোর ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি করবো, ফার্স্ট যেটা করবো, যে ডিক্রিজ করবো ফ্লোরাইডটাকে বা মিনিমাল লেভেল। এখানে কিন্তু আমরা স্টপ করবো না, ফ্লোরাইডটাকে কি করবো, আমরা ডিক্রিজ করে দেবো। তারপরে কি করবো, পেশেন্টকে আপরাইট পজিশন দেবো, দেন ইনফর্ম করবো ডক্টরকে। দেন হচ্ছে হেমাটোমা। হেমাটোমা মানে কি হচ্ছে, ব্লাড ট্র্যাপ ইন সফট টিস্যু, তো সফট টিস্যুতে ব্লাড ট্র্যাপ হচ্ছে। আর একাইমোসিসটা কি হচ্ছে, যে 1 to 2 সেমি পর্যন্ত কি থাকছে, ডিসকালারেশন অফ দ্য স্কিন থাকছে, তাকে আমরা কি বলছি, যে একাইমোসিস বলছি। তো আজকে এই পর্যন্ত।